কাদেরকে আপনি আগামীতে ক্ষমতায় দেখতে চান? আমরা জামায়াতকে দেখতে চাই আর কি। জামাতকে ভাইজান? জামাত ইসলামকে চাচ্ছেন? এই যে চাচা জামাত ইসলামকে চাচ্ছে, জামাত জামাতে চালালে বেশি ভালো। জামাত চালালে বেশি ভালো হয় ভাইজান। আপনি করেন ইসলামপন্থী কোনো দল আসলে ভালো হবে, তারা তথা জামাত ইসলাম আসলে আগামীতে ভালো হবে, দেশে দুর্নীতি হবে না। চট্টগ্রাম পতেঙ্গা সি বিচ থেকে আপনাদের সকলকে স্বাগত। বুর্জ জরিফে আজকে চট্টগ্রাম সি বিচে আমি কিছু মানুষের সাথে কথা বলবো এবং তাদের মতামত নেওয়ার চেষ্টা করবো। এই বোনটিকে আমি জিজ্ঞেস করি, আচ্ছা বোন, দেখেন তো এখানে জামাত ইসলাম আছে, তারপরে আপনার বিএনপি আছে এবং ছাত্ররা আছে, এদের মধ্যে আপনার পছন্দের দল কোনটা? কাকে আপনি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান? আমার পছন্দ হচ্ছে যে দানিশ শীষকে দেখতে চান। আচ্ছা ঠিক আছে, এদিকে আমার এই ভাইটার সাথে কথা হলো। ধন্যবাদ আপনাকে। ভাইজান কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। পতেঙ্গাতে আজকে কত বছর ব্যবসা করছেন? এই তো 6 মাস। আচ্ছা আলহামদুলিল্লাহ। আগামীতে কোন দল ক্ষমতায় গেলে আপনার কাছে ভালো লাগবে? জামাত আছে, ছাত্ররা আছে এবং বিএনপি আছে, এদের মধ্যে কাকে আপনি ক্ষমতায় দেখতে চান? কারা ক্ষমতায় গেলে দেশের মানুষ ভালো থাকবে? জামাতই ভালো থাকবে। জামাত ইসলাম ভালো থাকবে। কেমন আছেন আপনারা? ভালো আছেন আপু? ভালো আছেন আপনারা? আচ্ছা, আগামীতে কোন দল ক্ষমতায় গেলে আপনার দেশটা ভালো থাকবে, দেশের মানুষ শান্তিতে থাকবে? বিএনপি আছে, জামাত আছে এবং জামাত ইসলাম। জামাত ইসলামকে আপনি কেন পছন্দ করেন? মানে ভালো লাগে যে কোনো কারণে? ভাইজান আপনি কি মনে করেন? আমি মনে করি জামাত ইসলাম আসলে আর কি ভালো হবে। জামাত ইসলাম আসলে ভালো হবে। আচ্ছা ধন্যবাদ আপনাদের সকলকে। ভাইজান কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন? একটি দর্শন মুক্ত, চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার লক্ষ্যে আগামীতে কোন দল ক্ষমতায় আসলে দেশের মানুষ ভালো থাকবে, আমরা একটা জনমত নিচ্ছি। জিয়া তারেক জিয়া আছে, জামাতের আমির আছে, ছাত্ররা আছে, এদের মধ্যে কাকে আপনার পছন্দ? আমি বিএমপি সাপোর্ট করি। বিএনপি কে সাপোর্ট করছেন? আচ্ছা আপনি কি একটা মত দিবেন? সেম আপনার মত। আপনি বিএনপি কে লাগবে। আচ্ছা ধন্যবাদ। এই যে হ্যালো ব্রাদার, এক্সকিউজ মি, কেমন আছেন? আপনি কি একই সাথে? না না, আচ্ছা, আগামীতে একটি সুন্দর দেশ গড়ার লক্ষ্যে কোন দলকে আপনি ক্ষমতায় দেখতে চান? বিএমপি ভাই। বিএনপি। আমার এই ভাইটা কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি দলের সভাপতি? ও আচ্ছা, ছাত্র দলের সভাপতি। আপনি একই সাথে? না ভাইয়া, আচ্ছা, পতেঙ্গা কত বছর? না আজকে প্রথম আসলেন? না আমি মেরিনে চাকরি করি। মেরিনে চাকরি করেন? জাহাজ ডিপার্টমেন্ট। আপনার এখানে পছন্দের মানুষটাকে? জামাত আছে, বিএনপি আছে, এদের মধ্যে কাকে পছন্দ করেন? আমি হাত পাকা করি। হাত পাক আছে, ইসলামিক দল আর কি। আচ্ছা যাই, এটাই তোমার মনে হয় জীবনের প্রথম ভোট হবে যদি দিতে যাও। এখানে কি তোমার পছন্দের কেউ আছে? দেখো তো। হ্যাঁ আছে। তারেক জি আছে, ছাত্ররা আছে এবং জামাতের আমির আছে, কাকে তোমার পছন্দ? ছাত্র। ছাত্ররা? তুমি? ছাত্র জনতা। এভরিওয়ান ছাত্র জনতা। শেখ হাসিনা তো নাই, না হলে শেখ হাসিনাকে ভোট দিতাম। এখন যেহেতু ছাত্র জনতা আছে, ছাত্র জনতাকে ভোট দিব। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাদের মতামতের জন্য। সংক্ষেপে মত নিচ্ছে। একটা কথা জিজ্ঞেস ছিল। হ্যাঁ, বলো। এটা চ্যানেল নাম কি? চ্যানেল হচ্ছে মুজাফফর অনলাইন টিভি। জি। মুজাফফর অনলাইন টিভি ইউটিউবে পাবেন। সম্মানিত দর্শক, দুঃখিত আমাদের ভিডিওটা মাঝখানে একটু কেটে গিয়েছিল একটা কল আসার কারণে। আচ্ছা, আপনার এখানে কি কোনো পছন্দের দল আছে? জামাত আছে, বিএনপি আছে এবং ছাত্ররা আছে। হ্যাঁ অবশ্যই আছে। কোনটা, কোন দলকে আপনি পছন্দ করেন? কোন দলকে আগামীতে ক্ষমতায় দেখতে চান? আচ্ছা এটা আসুক ক্ষমতায়। আচ্ছা, উনি জামাত ইসলামকে চাচ্ছে। জামাত ইসলামকে কেন চাচ্ছেন? 10 সেকেন্ড উত্তর দেন। আমরা চাই যে দেশটা নিরাপদে থাকবে এবং ভালো কিছু আসবে, ইসলামিক অনুযায়ী সব কিছু আসবে। আচ্ছা, ইসলামিক একটা শাসন হ্যাঁ। চাচ্ছেন আপনি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ভাইয়া কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া। আপনার কি এখানে ব্যবসা? জি জি জি। এখানে ব্যবসা করেন যে কাউকে কোনো চাঁদা টাকা দেওয়া লাগে? না না না, এখন কোনো কিছু দেয়া লাগে না। এখন লাগে না? সবাই ব্যবসা করতেছে। এখন লাগে না, কখন লাগতো? আগে লাগতো। আগে লাগতো। জি। একটু চা পানির পয়সা লাগতো, দিতে জি, হতো জি, তাদের। জি। এখানে কাকে আপনার পছন্দ? জামাত আছে, বিএনপি আছে, ছাত্ররা আছে। আমার জামাত। জামাতকে? ইয়েস। আপনার কি মনে হয় জামাত ক্ষমতায় আসলে দুর্নীতি, দর্শন, চাঁদাবাজি এগুলো বন্ধ হবে? অবশ্যই বন্ধ হবে। আর তারপরও দ্বিতীয় কথা যে অন্তত পক্ষে মা বোনরা সুস্থভাবে নিরাপদে থাকতে পারবে। নিরাপদে থাকবে এবং বোরখা 100% নিতে হবে। আচ্ছা ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমার এই ভাইটার সাথে কথা হলো। ভাইজান দাঁড়ান একটু, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি কি সামনে ভোট দিতে যাবেন? আপনি কি ভোটার? হ্যাঁ। আচ্ছা, এখানে যদি আপনি কোন দলকে ক্ষমতায় গেলে আপনার কাছে ভালো লাগবে? বিএনপি আছে, জামাত আছে, ছাত্ররা আছে, কাদেরকে আপনি আগামীতে ক্ষমতায় দেখতে চান? আমরা জামায়াতকে দেখতে চাই আর কি। জামাতকে। ভাইজান আপনি জি। কোন দলকে ক্ষমতায় দেখতে চান? আপনার কাছে ভালো লাগবে, যারা ক্ষমতায় গেলে দেশের মানুষ ভালো থাকবে? যারাই ক্ষমতায় আসুক। যারা না, যারা হলে তো হলো যে আমার দেশ, এটা এবারে জাহান্নামে যাক, এটা এবারে কি মরে গেল না কাইটা গেল আমার কিছু না, এটা আপনার দেশ, আপনার দায়িত্ব। আপনি এটার দায়িত্ব কাকে দিবেন? এই দেশের দায়িত্বটা কাকে দিতে চান? দায়িত্ব জামাতের কাছে থাকবে। আর নাই নতুনদের, যারা নতুনরা দল করতেছে, নতুনরা তো যেহেতু ছাত্ররা? হ্যাঁ নতুনদের মধ্যে সৃজনশীলতা অবশ্যই একটাই আছে। নতুনদের মধ্যে আপনি কাকে বেশি প্রাধান্য দিবেন, ছাত্ররা না জামাতকে? অলমোস্ট ছাত্ররা। ছাত্রদেরকে আগে রাখবেন। তাহলে আমরা এটা ছাত্র ধরে নিচ্ছি আর কি।
ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাইজান আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। একটি দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে আগামীতে কোন সরকারকে আপনি ক্ষমতায় দেখতে চান? জামাত আছে, বিএনপি আছে, ছাত্ররা আছে। কিন্তু সবাই তো দুর্নীতিমুক্ত লোক আছে নাকি? এদের মধ্যে কেউ নাই? কেউ নাই, সবাই কি এদের মধ্যে দুর্নীতি? সবাই দুর্নীতি। ভালো তার মানে এরা কেউ আসুক আপনি চাচ্ছেন না, না? আমি চাচ্ছি না। আচ্ছা, ধন্যবাদ। চাচা, আপনি কি মনে করেন? জামাত ইসলামকে চাচ্ছেন? এই যে চাচা জামাত ইসলামকে চাচ্ছে, জামাত ইসলামকে কেন চাইলেন? ভালো দেশ তারা তারা ওই ইসলামের কথা হয় সবসময়। আচ্ছা আচ্ছা, কি বিএনপি কি ইসলামের কথা বলে না? ইসলামের কথা বলা নাই বিএনপি ভালো না এই দুইটা এই কাকে আড়ারবার নির্বাচন হয়েছিল, কোন সরকারে তো ভালো দেখাতে পারল না। নতুন সরকার চাই আর আচ্ছা, নতুন সরকার জামাত আসলে একটা ভালো কিছু করতে পারবে। ভালো কিছু করতে হবে। আচ্ছা, ধন্যবাদ। আমরা চলি সামনের দিকে, এই ভাইয়ের সাথে একটু কথা বলি। বাচ্চাটা নিয়ে দাঁড়িয়ে আছে। বড় ভাই আসসালামু আলাইকুম। বড় ভাই সালাম দিছি আপনাকে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। পরিবার নিয়ে ঘুরতে আসছেন মনে হয়। জি, আচ্ছা, এই পরিবার নিয়ে ঘুরতে এসে অনেকে অনিরাপত্তায় থাকে। হ্যাঁ, দেখা যাচ্ছে টাকা নিয়ে যাচ্ছে, পয়সা নিয়ে যাচ্ছে, দুর্নীতি হয়। এই দুর্নীতিটা আর থাকবে না। সুন্দরে নিরাপদে ঘুরতে পারবেন, চলতে পারবেন। কোন সরকার ক্ষমতায় আসলে? তিনটা দল বলবো, জামাত, বিএনপি এবং ছাত্ররা। কাদেরকে আপনি আগে রাখবেন? জি, এটা তো সবাই নিরাপত্তা চাই। তো এখন কোন দল ভালো এটা কাজে আসলে না বোঝা যাবে। এই পর্যন্ত যারা কাজ করছে মাঠে, এদের মধ্যে কাকে আপনার ভালো লাগতেছে? কাকে আপনার ভালো লাগতেছে? ওই যে ইয়া যাচ্ছে হেলিকপ্টার। এখন যে সরকার আসলো এরা নিজের স্বার্থকটা দেখছে। এদের মধ্যে কি আপনার কোনো পছন্দ আছে? তারেক জি আছে, ছাত্ররা আছে, জামাত আছে। কাকে দায়িত্বটা দিয়ে সংক্ষেপে বলে দেন, আমি চলে যাই। সংখ্যা বলতে আমি মনে করি বিএমপি থাকলে ভালো হবে। বিএনপি হলে ভালো হবে। ধন্যবাদ, উনি বিএনপির কথা বলেছেন। চলেন আমরা একটু সামনের দিকে যাই। আমার বাইরে কি বলে, এখানে আরো দুইজন ভাইকে দেখছি। ভাইজান আসসালামু আলাইকুম, কেমন আছেন? সালাম দিছি আপনাকে। ওয়ালাইকুম আসসালাম। কোথায় থেকে আসলেন? জি আমরা জি, সিরিজ থেকে। সি বিচ থেকে আসলেন? মানে কোন জেলা থেকে? কোন জেলা থেকে? আমাদের জেলা ফরিদপুর। ফরিদপুর। আচ্ছা, এটা হলো ছাত্ররা, এটা হলো তারেক জিয়া, এটা হলো জামাত ইসলাম। এদের মধ্যে কে দেশ চালালে আগামীতে দেশের মানুষ ভালো থাকবে আপনি মনে করেন? জামাতে চালালে বেশি ভালো। জামাত চালালে বেশি ভালো হয়। ভাইজান আপনি কি মনে করেন, কাদের হাতে দেশটা নিরাপদ? কারা দেশ চালালে দেশের মানুষ ভালো থাকবে? আর কোনোই নাই। না, এই তিনটেই রেখেছি আমরা। আচ্ছা, আর বলতে আপনি কাকে রাখা উচিত মনে করেছেন? না যেটা ছিল সেটাই তো নাই এখন। আপনি কি আওয়ামী লীগের কথা বলছেন? অবশ্যই। আচ্ছা, ওইটা রাখলে আমি দুইবার মাইর খাইতেছে যাচ্ছিলাম, বুঝছেন? কেমন আছেন ছোট ভাই? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কি সামনে করবা, ভোট দিতে যাবা? জি না, সামনে যাবো না। আচ্ছা, এখানে কোনো পছন্দের মানুষ আছে তোমার? দেখো তো। আপাতত এখানে নেই। এখানে নেই? জি না। আচ্ছা, ভাইরা ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আগামীতে কারা দেশ চালালে দেশের মানুষ নিরাপদ থাকবে, দর্শন হবে না, দুর্নীতি হবে না, চাঁদাবাজি হবে না? বিএনপি আছে, জামাত আছে, ছাত্ররা আছে। এদের মধ্যে কাকে আপনি বিশ্বাস করেন? ইসলামপন্থী কোনো দল আসলে ভালো হবে, তারা তথা জামাত ইসলাম আসলে আগামীতে ভালো হবে, দেশে দুর্নীতি হবে না। এবং জামাত ইসলামের মধ্যে কি দুর্নীতিবাজ নাই? জামাত ইসলাম যেহেতু একটা ইসলামী দল, সেখানে ওদের যে কোরআনের বিধান অনুযায়ী চলার চেষ্টা করে, নিজেরা সেখানে দুর্নীতি একবারে হলেও একবারে কম, একবারে সামান্য, এটা ওনারা নিজেরা। আচ্ছা, ধন্যবাদ। আমরা সংক্ষেপে নিচ্ছি। ভাইজান আপনার কি বক্তব্য, কাকে আপনি চাচ্ছেন? আপনার ফেভারিট দল কোনটা? এক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামী সর্বোচ্চ উত্তম আর কি। আচ্ছা, আমার এই ভাইটার সাথে একটা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা হলাম মুজাফফর অনলাইন টিভি থেকে, আপনাদের বিরক্ত করছি। ঘুরতে আসছেন, এই সময় বিরক্ত করা ঠিক না। আচ্ছা, আমাদের এই দেশটা কাদের হাতে নিরাপদ? কারা ক্ষমতায় গেলে দেশের মানুষ ভালো থাকবে, আপনার কাছে ভালো লাগবে? দেখেন, তারেক জিয়া আছে, ছাত্ররা আছে, জামাত ইসলাম আছে। আমার কাছে মনে হয় বাংলাদেশ জামাত ইসলামের কাছে যদি দেশ যায় তাহলে আমাদের দেশটা নিরাপদে থাকবে। জামাত ইসলামের উপর আপনার আস্থা? জি জি। আচ্ছা ভাইজান, আপনি সংক্ষেপে বলে দেন আপনার কোনটা? আমারও ওনার মতোই সেম, জামাত ইসলামের উপরে আমার আস্থাটাই। আচ্ছা আচ্ছা, আপনি কি মনে করেন ভাইজান? আমার জামাত ইসলাম আমার আস্থা। জামাত ইসলামের উপরে কেন আস্থা আপনার? এদের একটা ভালো কাজ বলেন। আমরা বিগত সময় বিভিন্ন সরকার দেখেছি, আমরা বিএনপিকেও দেখেছি, তারা ক্ষমতাতে আসছে, কীভাবে দেশ চলছে ওইটাও দেখেছি। ওইটা দেখার সুযোগ হয় না, আমরা দেখেছি বিএনপিটা, আমরা শুনেছি যে এইভাবে দেশ চলছে। স্বৈরাচারটা কিন্তু প্রত্যেকবারে চলমান ছিল। আমরা নতুন মুখ দেখতে চাই। জামায়াত ইসলামী তাদের কার্যকলাপ একটা সুশৃঙ্খল, বাংলাদেশে একটি সুশৃঙ্খল সংগঠন হিসেবে জামায়াত ইসলাম পরিচিত। তাই এবার মনে করি জামায়াত ইসলাম বাংলাদেশের সরকার গঠন করলে এই দেশে শান্তি আসবে, অরাজকতা দূর হবে। আচ্ছা, আমার মনে হয় আপনার বয়স কম, এবারে মনে হয় প্রথম ভোট আপনি দিতে যাবেন। হ্যাঁ জি, আমি বিগত সময় তো দিতে পারেন না।
আচ্ছা ধন্যবাদ। আপনার মত দিয়েছেন? আপনি না, কাকে আমি চাচ্ছেন? বলতেছি যে বাংলাদেশ জামাত ইসলামী আসলে ভালো হবে, কারণ বিগত সময়ে আমরা যতটুকু জানি যে ইসলামী শাসনামল আমরা দেখি নাই, তবে শুনছি অনেক বেশি। ইসলামী শাসনামল আমরা দেখি নাই, তবে অনেকবার শুনছিলাম। ইসলামী শাসনামল কেমন হয় আমরা দেখি নাই, এবার ইনশাল্লাহ আশা আছে যদি দেখার। ইসলামী শাসনামল তো অবশ্যই ভালো হবে, কোরআনী শাসন। এটা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ভাইজান। আপনার সংক্ষেপে আমরা বলেন। অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামীকে চাই, কারণ আমরা বিগত সময়ে দেখেছিলাম যে বাংলাদেশে অনেকটা রাজনৈতিক দল আছে, সবাইকে আমরা ক্ষমতায় দেখেছি, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীকে দেখি নাই। যদি বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসে তাহলে আমরা মনে করি দেশ একটি সুশৃঙ্খল দেশ হিসেবে পরিচালিত হবে। আচ্ছা ধন্যবাদ আপনার মতামত দেওয়ার জন্য। আমরা সুধীমণ্ডলী আপনাদেরকে কথা দিয়েছি আমরা আনকাট ভিডিও করব, সেজন্য আমরা একটু আনকাট ভিডিওতে আগাচ্ছি। সামনে সবাই এখন ব্যস্ত, যেহেতু মানুষ ঘুরতে যাচ্ছে। এ ভাইদের সাথে কথা বলি। একটু দাঁড়ান ভাইয়েরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। সংক্ষেপে বলবেন আগামীতে কারা দেশ চালালে দেশের মানুষ ভালো থাকবে? জামাত আছে, বিএনপি আছে, ছাত্ররা আছে। আশা করি আলহামদুলিল্লাহ জামাত যদি দেশ চালায়, আশা করি দেশটা ভালো থাকবে। আমি এটা আচ্ছা, এই যে জামাতের কথা বলেছেন, কেউ কি আপনাকে শিখিয়ে দিয়েছে? নো, জামাতের কথা বললে আপনাকে টাকা দেওয়া হবে এরকম কেউ বলেছে? আপনি এটা আমার দৃষ্টি থেকে বলছি আমি। মন থেকে বলেছেন? আচ্ছা আপনার কি মনে হয়? উনি বলছেন আসলে ভালো হয় আলহামদুলিল্লাহ। জামাত আসলে। এখানে বেশিরভাগ লোক জামাত ইসলামের কথা বলতেছে, কারণটা কি? কারণটা আসলে মনে করেন যে দেশটা ভালো থাকবে, দুর্নীতি কমবে, গাড়ির ড্রাইভার কমবে, টাকাটি কমবে। আমরা বড় গাড়ি চালাই, ডিস্ট্রিক্ট চালাই, সারা বাংলাদেশে গাড়ি চালাই। জি। পুলিশের হয়রানির জন্য গাড়ি চালাতে পারি না, আমার মামলা আছে 2টা অলরেডি। ও আল্লাহ আল্লাহ আপনাকে আশা করি জামাত আসলে আল্লাহর রহমতে দেশটা ভালো হবে, এটা আমি এটা আশা আপনার করি একটা মন থেকে আওয়াজ মন থেকে। বিএনপি, আওয়ামী লীগ এবং কি জাতীয় পার্টি যাই বলেন সব বাদ দিলাম। আমি মন থেকে আমি কিন্তু বিএনপি করতাম আগে, আচ্ছা আচ্ছা কিন্তু এখন থেকে মানে জামাত ইসলামকে সাপোর্ট করি। আচ্ছা 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 এটা একদম নিজের ডিসিশন। আচ্ছা ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ ভাইরা। হ্যালো, এক্সকিউজ মি, আপনাদের একটু সময় নষ্ট করব, আমাদের একটা ইসলামিক চ্যানেল। আচ্ছা আপনি কি বাংলাদেশের নাগরিক তাই না? জি ভাই, গত 15-16 বছর কি ভোট দিতে পেরেছেন? আমি ভোটার হয়েছি গত 2 বছর আগে। আচ্ছা জীবনের এই প্রথম ভোট দিবেন আর কি? হ্যাঁ। আচ্ছা জীবনের আপনার এই প্রথম ভোটটা, মূল্যবান ভোটটা কাকে দিতে চান? যেমন বিএনপি আছে, জামাত ইসলাম আছে এবং ছাত্ররা আছে। আমি জামাত ইসলামীকে দেব। উনিও জামাতের কথাই বলতেছে। আপনি কি মনে করেন? উনি জামাতের কথা বলতেছে। আমিও বলি জামাত ইসলাম। আপনার প্রথম ভোট সামনেই। জি জি, না আমি গত 28 সালে ভোটার 2022 সালে ভোটার হয়েছি আর কি। গত জাতীয় নির্বাচনে ভোট দিতে পারি নাই, এই নির্বাচনও ভোট দিতে পারি নাই আর কি। আচ্ছা জামাত ইসলামকে আপনি পছন্দ কেন করেন? যে কোনো একটা কারণ বলেন। কারণ তারা সৎযোগ্য নেতৃত্ববান গুণাবলী লোকদেরকে বাছাইিত করে নেতৃত্বে বসায় আর কি। তাদের কাজকর্মগুলো আমার খুবই ভালো লাগে, কারণ তারা একটা সুন্দর সিস্টেমের মধ্যে কাজগুলো করে। রুলস আছে, তাদের রুলসগুলো সুন্দর, Discipline আছে তাদের। ডিসিপ্লিন আছে। আচ্ছা ধন্যবাদ, আপনাদের কষ্ট দিয়েছি আমি, ধন্যবাদ। আচ্ছা সম্মানিত দর্শক, আমরা আরো সামনে যাই। ভাইয়েরা কি কথা বলে বা আমরা সামনে যাই, যাদেরকে একটু ফ্রি পাবো তাদের সাথে একটু কথা বলবো। এই চাচার সাথে একটু কথা বলি। এখন আপনারা যদি আমাকে মনে করেন আমি জামাতের দালাল, আমি দেখে মানুষ বাঁচতেছে, এটা আপনাদের বিষয়, ভাবতেই পারেন। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার সালাম দেওয়া উচিত ছিল, আচ্ছা ভুল হয়ে গেছে। আগামীতে রাষ্ট্র ক্ষমতায় কোন দলকে দেখতে চান? এই যে দেখেন, আমি বলি, ভয় পান আপনি? নো বই না, সেটা আল্লাহ ভালো জানে কোন দল আসবে। আপনার পছন্দের মানুষকে এখানে দেখেন। এখানে তারেক জিয়াউর রহমান জিয়া আছে, তারপর জামাতের আমির আছেন এবং ছাত্ররা আছেন। আমি মাঝখানে একটাই জামাত ইসলাম। দেখেন উনিও জামাত ইসলামে তো এই যে জামাত ইসলামের কথা বলছেন, কি ভয় পাচ্ছেন? হ্যাঁ না, এটা পছন্দ কেন করলেন? আমি পছন্দ করি আসলে সাইদিকে। আচ্ছা মরহুম দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে, ওনার মাধ্যমে। আচ্ছা ঠিক আছে, আমরা আরো একটু সামনের দিকে যাই। ভাইয়া হ্যালো, এক্সকিউজ মি, কথা বলতে পারবো? সামনে আসেন। আমরা আস্তে আস্তে আরো সামনের দিকে যাই, দেখি আমার ভাইরা কি বলে। হ্যালো ব্রাদার, একটু কথা বলতে পারবো আপনার সাথে? ট্রায়ার্ড আপনি? আচ্ছা আপনার সাথে কথা বলতে পারি না? আচ্ছা আসো সামনে আসো। সম্মানিত দর্শক, আমরা পারমিশন নিয়ে কথা বলতে চাচ্ছি। কারোর সাথে আমরা কারো বিরক্ত করব না, কাউকে কোনো হেজিটেশন দিব না, একেবারে রিল্যাক্স মোডে আমরা কথা বলবো। এখানে আমার কিছু ভাইয়েরা আছে, তাদের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, আপনারা ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনারা তো এখানে ঘুরতে আসছেন তাই না? আচ্ছা একটা রাজনৈতিক প্রশ্ন নিয়ে আমরা এসেছি। আর দেয়া লাগতো না। জামাত ইসলাম বলার আগে জামাত ইসলাম, আর কিছু বলা লাগতো না। আপনি কি বলেন?
কোন দলকে চান? সবাই একমত। জামাত ইসলাম। জামাত ইসলাম। আপনি আমি তো জামাতের সদস্য? আচ্ছা বলেন তো, সবাই এখানে সিরিয়ালে শুধু জামাত ইসলামের কথা বলতেছে, কারণটা কি? দুর্নীতিমুক্ত দেশ গড়তে চায়, জামাত ইসলাম ভালো একটা দল, আচ্ছা আচ্ছা নৈতিক হিসাবে ভালো। আচ্ছা 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 আচ্ছা, এক্সকিউজ মি, আপনাদের সাথে কথা বলতে পারি? হ্যাঁ, আচ্ছা, ওনারা কথা বলবে না, আমরা কারোকে ফোর্স করে কথা বলবো না, একদম রিল্যাক্স মোডে আমরা মানুষের সাথে কথা বলবো। দেখি আমার ইয়াং জেনারেশন বাইরা সুধী মণ্ডলী দেখছেন আপনারা, এটি হলো পতেঙ্গা সি বিচ। আজকে হলো শুক্রবার, এখানে মানুষ ঘুরতে এসেছেন পরিবার নিয়ে, তার বন্ধু নিয়ে, বান্ধব নিয়ে, বিভিন্ন লোকজন নিয়ে তারা ঘুরতে এসেছেন। আমরা এই মুরব্বীদের সাথে কথা বলি, একটু এদিকে আসেন, ওনারাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? পতেঙ্গা এসে কেমন লাগতেছে? ভালো। আপনার কেমন লাগতেছে? ভালো। আচ্ছা ভাইজান, ভালো আছেন আপনি? দেখেন তো, এখানে জামাত ইসলাম আছে, তারপরে আছে তারেক জিয়া, এরপরে আছে ছাত্ররা। এদের মধ্যে কে প্রধানমন্ত্রী হলে আপনার কাছে ভালো লাগবে, দেশের মানুষ ভালো থাকবে? ভালো থাকবে। কে কে হলে ভালো থাকবে? বলেন, আপনি বলেন। ছাত্ররা আছে, জামাত আছে, বিএনপি আছে। ছাত্র। আপনি ছাত্র, আপনি বিএনপি। বিএনপি। ভাইজান আপনার অপিনিয়নটা? আমি জানি না কোনটা। আচ্ছা, উনি বলতে চাচ্ছে না। থাক, আমরা চলো আমরা সামনের দিকে যাই। কয় মিনিট হলো? 13। আচ্ছা ঠিক আছে। সুধী মণ্ডলী দেখছেন, আমরা একেবারে একটা ট্যুরিস্ট স্পটে এসেছি। ভাইজান আপনারা যে এখানে মানুষের ছবি ক্যাপচার করেন, কাউকে কোনো ট্যাক্স দেন, ব্যাট দেন? হ্যাঁ, ব্যাট দেওয়া লাগে। কাকে দেওয়া লাগে? পার্সেন্টেজ হিসাবে। কাকে দেন? এখানে সমিতি আছে, ওরা মালিক সমিতি আছে, মালিক সমিতিকে দেওয়া হয়। আচ্ছা, সমিতি আছে, তাকে দেন, ঠিক আছে। এটা তো বৈধভাবে দেন? হ্যাঁ, বইতে পাবে। অবৈধ তো না? কোনো রাজনৈতিক কোনো ক্যাডার ম্যাডারকে দেন? না না কেউ আর চায় না। আচ্ছা, এই যে অরাজকতাটা থাকবে না, চাঁদাবাজি থাকবে না, দুর্নীতি থাকবে, এখান থেকে কে ক্ষমতায় গেলে দেখেন? আমার মতে জামাত ইসলাম ক্ষমতা গেলে ঠিক হবে। জামাত ইসলাম গেলে? জামাত ইসলাম গেলে দেশ ভালো হবে আপনার মনে হয়? ইনশাল্লাহ ইনশাল্লাহ। কারণ হচ্ছে জামাতের বিগত দিনে যারা মন্ত্রী এমপি ছিল তাদের কোনো দুর্নীতি পাওয়া যায় নাই, এ পর্যন্ত কোনো রেকর্ড নাই। এখানে সবাই সিরিয়ালে জামাতের কথা বলছে, এবারে তো বলবো যে আমি জামাতের দালাল। না, আপনি জামাতের দালাল হবেন কেন? আমার মতে, আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি দেখছি জামাতের বিগত আমলে আল্লামা মুজাহিদ, এরপর মতিউর রহমান নিজামী সাহেব, এরপরে যারা মন্ত্রিত্বের দায়িত্ব ছিলেন, তাদের শিল্পমন্ত্রী ছিলেন মামলার মতিউর রহমান নিজামী, ওনার কোনো বিন্দুমাত্র দুর্নীতি পাওয়া যায় নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনার মত দেওয়ার জন্য। ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাইজান, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান, জামাত ইসলাম আছে, বিএনপি আছে, ছাত্ররা আছে, কাদেরকে আপনার পছন্দ? আমি একজন মুসলিম হিসেবে, ইসলামিক দল হিসেবে বাংলাদেশ জামাত ইসলামীকে সাপোর্ট করি। জামাত ইসলামকে পছন্দ করার কি কারণ? এত দল থাকতে আপনি এই দলটারে কেন পছন্দ করলেন? কারণ হচ্ছে আমি একজন মুসলিম হিসেবে, যেহেতু বাংলা জামাত ইসলামী একটা ইসলামিকভাবে দেশ, ওরা রাজনীতি করে, তাই এটা এই জন্য পছন্দ করি আর কি। কি মনে হয় আর ভিডিও কি করা দরকার? সব তো খালি জামাতের দিকে চলে যেতেছে ভোট। কি করবেন? আপনারা সাক্ষাৎকার দিবেন এই ভাইদের সাথে কথা বলে? আপনাদের মাধ্যমে শেষ দিই, আপনাদের মাধ্যমে। মামুনুল হক সাহেবটা তো নাই। হ্যাঁ, মামুনুল হক সাহেবটা। ও মামুনুল হক সাহেবটা। মামুনুল হকের সাহেবটা কোন দল? হেফাজত ইসলাম। তো আসলে ওনারটা আমরা আনি নাই, তাহলে তো হবে না। আচ্ছা, আপনি মামুনুল হক ভাই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম আমরা অ্যাড করবো ইনশাল্লাহ, ঠিক আছে। সম্মানিত দর্শক, আমরা কি আর বাড়াবো নাকি এটুকুতেই থাকবো? সুধী মণ্ডলী, আমরা আর বাড়াতে চাচ্ছি না, যেহেতু এটা ট্যুরিস্ট এলাকা, মানুষ হয়তো বিভিন্ন কারণে ব্যস্ততার মাঝে আছেন, মানুষকে আমরা ডিস্টার্ব করব না। আর সন্ধ্যাও নেমে এসেছে, আমরা একটা অথেন্টিক ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করেছি। আপনারা আশা করছি আমাদেরকে মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন যে আমরা কতটুকু নিরপেক্ষ ছিলাম। আপনার কাছে যদি ভিডিওটা নিরপেক্ষ মনে হয় তাও লিখবেন, যদি মনে হয় যে আমি কোনো দলের দালালি করছি তাও লিখতে পারেন, এটা আপনার ইচ্ছা। স্বাধীন দেশ, এখানে কথা হবে স্বাধীনভাবে, কাউকে ভয় করা যাবে না, আল্লাহকে ভয় করতে হবে। এই যে দেখছেন, এই চিত্রটা একটু দেখান, পতেঙ্গার এই চিত্রটা দেখেন, এটা একটা ট্যুরিস্ট এবং ট্যুরিস্ট এলাকা। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।